ফেডারেল স্ট্রাকচার অক্ষুণ্ণ রাখতে কেন্দ্র রাজ্যের সম্পর্ক সুসংহত রাখার বার্তা দিয়ে সরকারের প্রথম বর্ষপূর্তির দিন মিট দ্য প্রেসে রাজ্যের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু রাজ্যের গ্রাম পাহাড়ে জনমনে যে অসন্তুষ্টির ঝড় বইছে সেই ঝড় সামলানোর কোনো পথ মিট দ্য প্রেসে দেখালেন না মুখ্যমন্ত্রী। 9 মার্চ 2018 রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়। শনিবার এই সরকারের প্রথম বর্ষপূর্তি। এই প্রথম বর্ষপূর্তির দিনেই আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস সম্মুখীন হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মিট দ্য প্রেসে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে নেশামুক্ত করার পদক্ষেপ এই এক বছরে তার সরকারের সবচেয়ে বড় সাফল্য। এই সিদ্ধান্ত গ্রহণ করা রাজ্য সরকারের কাছে সবচেয়ে কঠিন কাজ ছিল, কারণ রাজ্যে 15 বছর ধরে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল। এতে সরকারের ওপরে প্রচণ্ড চাপ ছিল, কিন্তু এই সিদ্ধান্তে অটল থাকায় এই পদক্ষেপ সফল হয়েছে। এই ড্রাগসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল নারী নির্যাতনের ঘটনাও, যা সরকারের বলিষ্ঠ পদক্ষেপে গত এক বছরে 48.8% হ্রাস পেয়েছে। কঠিন পদক্ষেপ ছিল, আমি দেখেছি অনেক জায়গাতে অনেক প্রেশার এসছে, কিন্তু আলটিমেটলি সেই কাজটা করতে আমরা সক্ষম হয়েছি। সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে সেটা আমি বলবো না, কিন্তু আজকের দিনে ত্রিপুরা থেকেও কল্পনা করতে পারিনি যে এই রাজনীতি করার জন্য, মহিলাদেরকে নির্যাতন থেকে মুক্ত করার জন্য, এটা দুটোটা একটার সঙ্গে যুক্ত আছে। তো তাতে 729টা কেস হয়েছে এনডিপিএস, আর 250 জন জেলে আছে, আর 304 জনের কাছাকাছি যাদেরকে চার্জশিটে করা হয়েছে। তো বড় মাত্রায় অ্যারেস্ট হয়েছে এবং তাতে 72,000 কিলোর কাছাকাছি গাঁজা সিজ হয়েছে, और बाकी ब्राउन शुगर, याबा टैबलेट, हेरोइन, इंजेक्शन, এটা ডিটেইলস ডাটা আমাদের কাছে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে তার কারণে এটার সঙ্গে যুক্ত দুটোটা, যেটা সরকারের বড় সাফল্য, যে মহিলা নির্যাতন মুক্ত ত্রিপুরা তৈরি করা। সেই দিশাতে 8.8% মার্চ পর্যন্ত 8.8% যে মহিলা নির্যাতন কমে গেছে। ভিশন ডকুমেন্ট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন, আমরা কর্মচারীদের সপ্তম বেতনক্রম প্রদানের কথা ভিশন ডকুমেন্টে বলেছিলাম। সরকারের আর্থিক স্থিতির ওপর ভিত্তি করে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুসারে শিশুগুলো প্রদান করা হয়েছে। সরকারের হাতে আরও 4 বছর সময় রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রতিশ্রুতি পূরণ করা হবে। মুখ্যমন্ত্রী জানান, ভিশন ডকুমেন্ট সামাজিক ভাতা 2000 টাকা করার কথা ছিল। প্রথম দফায় সামাজিক ভাতা বাড়িয়ে 1000 করা হয়েছে, বাকিটা দ্বিতীয় ধাপে পূরণ করা হবে। বেকারদের স্মার্টফোন প্রদানের কথাও বলা হয়েছিল। এই ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রথম পর্যায়ে 12,000 গ্র্যাজুয়েটদের স্মার্টফোন প্রদান করা হবে। আমরা 7th পে কমিশন দিতে সক্ষম হয়েছি। 7th পে কমিশন মানে 7th পে কমিশন স্কেল দিয়েছি, বাকি অ্যালাউন্সেস এখনো বাকি রয়েছে, কিন্তু 4 বছর সময় আমাদের কাছে রয়েছে এবং আরো কিছু যে সুযোগ সুবিধা কর্মচারীদের ছিল সেগুলো আমরা এসে বাড়িয়েছি এবং আমাদের লক্ষ্য যে সবাইকে নিয়ে কাজ করা এবং কর্মচারীদের যাতে এরা সচ্ছল থাকে, সেটাও রাজ্য সরকারের প্রধান কর্তব্য। তার সঙ্গে সঙ্গে 7th পে কমিশনের সঙ্গে সঙ্গে যেমন আমরা আরেকটা কমিটমেন্ট করেছিলাম, যে বড় কমিটমেন্ট, যে যারা সোশ্যাল ভাতা পাচ্ছে সেগুলোকে আমরা 2000 টাকা করে দেব। তো সেটা প্রথম ধাপে প্রথম কিস্তিতে আমরা সম্পূর্ণ ভাতাগুলোকে 1000 টাকা করে দিয়েছি, আর তারপরে দ্বিতীয় যখন আসবে তখন সেটাকে সেইভাবে করা হবে। এই দুটি যে আমাদের ভিশন ডকুমেন্টে মূল ছিল দুটি। আরেকটি ছিল যে না, নজওয়ানদেরকে সেলফোন দেওয়া হবে, স্মার্টফোন। সেটাও আমরা বাজেটে 5 কোটি টাকা রেখেছি। এবার আমরা যারা গ্র্যাজুয়েট রয়েছে তাদেরকে প্রথম দফাতে 12,000-এর কাছাকাছি রয়েছে, আমরা স্মার্টফোন দেব। বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, আমরা ঘরে ঘরে রোজগার দেওয়ার কথা বলেছিলাম। রোজগার মানে সরকারি চাকরি, এই কথাটা মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। তিনি জানান, 1 বছরে টেটে 983 জনের চাকরি হয়েছে, 110 জন ডাক্তার নিয়োগ হয়েছে, 271 জনকে ডাইন হার্নেসে চাকরি দেওয়া হয়েছে,
1400 নতুন নিয়োগ হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই যে মানসিকতা তৈরি করে দেওয়া হয়েছিল যে সরকারি চাকরিই রোজগারের মাধ্যম, এটাকেই রোজগার বলে, সেটাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি ত্রিপুরাতে 1 বছরে যে রোজগার মানে সরকারি চাকরি নয়, সরকারি চাকরিও একটা রোজগারের মাধ্যম। এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে হয়। আর সরকারি চাকরি হয়নি তেমন নেই। এ রাজ্যে ট্যাটের মাধ্যমে 983 জনের চাকরি হয়েছে, ট্রান্সপারেন্ট চাকরি। কেউ বলতে পারবে না যে মামা দাদু কাকা পার্টি করে বলে চাকরি দিয়েছে। তারপর 110 জন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হেলথ ডিপার্টমেন্টে। ডায়াগনোসিস এর মাধ্যমে 271 জন হয়েছে। 1400 কাছাকাছি নিউ রিক্রুটমেন্ট হয়েছে। কিন্তু ঢাকঢোল পিটিয়ে করা হয়নি যে চাকরি দিচ্ছি তার জন্য কাঁসা ঘন্টি বাজাতে হবে, সব জায়গাতে প্রচার করতে হবে। সরকার তার দায়িত্ব পালন করে চলছে। মুখ্যমন্ত্রী জানান, এডিসি এলাকায় আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার উন্নয়নে সরকার গুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। এডিসিকে শক্তিশালী করাই সরকারের অন্যতম উদ্দেশ্য। এদিন মিট দ্য প্রেসে সরকারের উন্নয়নের ফিরিস্তি গাইলেও রাজ্যের দিক দিগন্তে জনগণের যে একটা অসন্তুষ্টির রব উঠেছে তা দূরীকরণে কোনো রূপরেখা জানাননি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই বিষয়টি রাজ্যের দিক পরিবর্তনের যখন পৃথক দিশা খুঁজছে, তখন গণ অসন্তুষ্টির বিষয়টি উচ্চ কতটা সমীচীন তা আগামী দিনেই বলবে। কারণ এই মুহূর্তে পাহাড়ের আইপিএফটি মিথ্যে ভেঙে চুরমার হয়ে গেছে। এর প্রধান কারণটি যদি হয় পাহাড়ে কাজ ও খাদ্যের অভাব, তবে দ্বিতীয় কারণটি অবশ্যই পাহাড়ের গিরিকন্দরে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পদচারণা। যে পাহাড়িবাসী রাজাকে কাছে পেয়েছে, সেই মন্ত্রীকে দূরে ঠেলে দিতে দ্বিধা করবে না। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।